হাই ফ্রেন্ডস, আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। তো মা এখানে প্রথমেই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছে এবং এইগুলোকে ভালো করে কেটে ধুয়ে রাখবো। দেখো কিভাবে কাটে এবং কিভাবে এই চিংড়ির মালাইকারিটা হয়। তো মা এখানে প্রথমে চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছে এবং ওর ওপরে যে মোটা আঁশযুক্ত একটা জিনিস ছিল সেটাকে ফেলে দিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিল। এরকমভাবে কেটে নেবে তোমরা বাড়িতে, অবশ্যই সাথে নিয়ে নেবে এদিকে চিংড়ি মাছের মালাইকারি যখন, তাহলে তো এখানে নারকেল নিতেই হবে। তার নারকেলটা টুকরো টুকরো হচ্ছে। তারপর এখানে একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, আর এই তেলটা গরম হোক, আর সাথে এদিকে আমরা নিয়ে নেব চিংড়ি মাছ যেটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা। এটার উপরে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে আমরা ভেজে নেব। সম্পূর্ণ মাছটা এরকমভাবে ভাজতে হবে। তারপর এটা তুলে রাখতে হবে এবং আরেকটি কড়াইয়ের মধ্যে আমরা এটা গরম করতে দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হওয়ার পর এটার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে নিয়ে নিচ্ছি রসুন বাটা। তো এটাকে ভালো করে ভাজা মানে যখন দেখবে যে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে, মানে লালচে হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়টায় আমরা অন্য মশলাপাতি দেব। তো এখানে নাড়াচাড়া করার পর এটা যখন দেখছো যে লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর আদা বাটা, আর দিচ্ছি জিরে বাটা। এগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন, মানে একটুখানি, মানে অল্প দেবে প্রথমে। তারপর মশলার উপরে আমরা দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানি। এটাকে দিয়ে ভালো করে মিক্সড করতে হবে মশলাটার মধ্যে, এবং এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমরা হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে পর এর উপর পরিমাণ মতন একটু জল, মানে হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করছি। তারপর এর উপরে পরিমাণ মতন জল দেব। জলটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিতে হবে। তারপর এর উপরে যখন দেখবে যে জলটা একদম বুলবুল ফুটে গেছে, ঠিক সেই সময়টায় আমরা ভেজে রেখেছিলাম যেই চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর উপরে আমরা গরম মশলা দেব। গরম মশলাটা হলো লাস্ট মশলা। এই মশলাটা দিলে খাবারটা বেশি টেস্ট হয়। দেখো বেশ কিছুক্ষণ, প্রায় 5-10 মিনিট পর আমরা এখানে এসে এর উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা বেশ ভালো একটি জিনিস, যেটা দিলে খাবারটা আরও বেশি টেস্টি হয়। তোমরা এখানে ধনেপাতা ইউজ করতে পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এটা দিলে ভালো লাগে খাবারটা। তো আর 2 মিনিট রাখার পর গ্যাসের ওপর ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করে বলো যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। নেক্সট ভিডিওতে কী আনবে অবশ্যই বলো কিন্তু।